আল্লাহ ডাক দিয়েছেন, জগন্নাথপুরীর মানুষ বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেলফুল ফুজুরের সদস্যদেরকে ডাক দিচ্ছেন না, আল্লাহ পাক জমিদারদেরকে ডাক দিচ্ছেন না, আল্লাহ তাআলা দোকানদারদেরকে মকানদারদেরকে ডাক দিচ্ছেন না। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদার ইমানদার ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি ইমানদার, আপনি ব্যবসায়ী, আপনি ইমানদার, আপনি দোকানদার, আপনিও ইমানদার, আপনি যে কোনো জায়গার মানুষ হন, আপনিও তো ইমানদার। আল্লাহ এমন ইমানদারদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু হিলফুল ফুজুলের মাঝে যারা বসবেন এরাই নয়, সকল ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, আমরাও তো ইমানদার, আমাদেরকে আল্লাহ ডাকছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ খেও না, সুদ খেও না। কথাটা কার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এদেরকে উঠে দেন, এদেরকে উঠে দেন, যাও যাও, ওখানে গিয়ে খেলাও, যাও। সরলো না এখনো, যাও বাবা, বাবারা ওইখানে যাও, খেলাও, ওইখানে গিয়ে খেলাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিচ্ছেন, এর ইমানদারেরা, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, লা তাকুলুর রিবা, সুদ খেও না, সুদ খেও না। আল্লাহ হুকুম দিচ্ছেন, সুদ খেও না, সুদ খেও না, সুদের উপার্জিত টাকা ব্যবহার করিও না। আদাফাম মুদাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি সুদ খাও, চক্রহারে সুদের হার বৃদ্ধি হয়, চক্রহারে সুদের হার বৃদ্ধি হয়, চক্রহারে সুদের হার বৃদ্ধি হয়। বুঝে আসছেনি কথাটা? মাসে মাসে সুদের হার বৃদ্ধি হয়, বছরে বছরে সুদের হার বৃদ্ধি হয়। আল্লাহ তো জানেন, এই জন্যই আল্লাহ বলছেন, এর ইমানদারেরা, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। আল্লাহ বলেন, সুদ খেও না, কেন? সুদ চক্রহারে বৃদ্ধি হয়, চক্রহারে বাড়তে থাকে। আল্লাহ জানায় দিয়েছেন, হে উম্মত, সুদ কম হারাম, বেশি হারাম, কিন্তু সুদ যদি চক্রহারে বাড়ে, চক্রহারে যদি সুদের পরিমাণ বাড়ে, ওইটা আরো বড় হারাম, ওইটা আরো বেশি ক্ষতির কারণ। আল্লাহ বলেন, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। এমন সুদ গ্রহণ করো না যেই সুদ কম, সেটাও তো হারাম, যে সুদ বেশি তাও তো হারাম। কিন্তু সুদের মধ্যে সর্বনিকৃষ্ট সুদ হচ্ছে যে সুদটা চক্রহারে বৃদ্ধি হয়, বাড়তে বাড়তে কি পরিমাণ বাড়ে বুঝেছেন তো? আমার উদাহরণের মাধ্যমে আল্লাহ জানায় দেন, আদাফাম মুদাফা, বাড়তে বাড়তে কোন সময় সমান হয়। যেমন ভাবে 5 মাসের মাথায় ঋণ ছিল 1000, 5 মাসের মাথায় সুদ হইল 1000, এটাকে সমান সমান বলা হয়। আর 10 মাসের মাথায় সুদ ছিল, ঋণ ছিল 1000, আর 10 মাসের মাথায় সুদ হইল 3000। ডাবল বলবেন না, 3 ডাবল বলবেন। কত বলবেন? আচ্ছা, মনে করেন ডাবলই বলে ফেলেন। আল্লাহ তাআলা বলছেন, আদাফাম মুদাফা। চক্রহারে যখন সুদ বাড়ে, বাড়তে বাড়তে ডাবল হয়ে যায়। কোন সময় 2 ডাবল হয়, কোন সময় 3 ডাবল হয়, কোন সময় 4 ডাবল হয়, 5 ডাবল হয়ে যায়। কোন সময় সুদ বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়ে যায়, কত মানুষের বেটে মাটি বিক্রি করে দিয়েও সুদ পরিশোধ করতে পারে না, শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। ঠিক কিনা? এমন মানুষ তো সমাজে আছে, পাওয়া যায়। যেই মানুষটা কেন আত্মহত্যা করলো? বলে ওই সুদের কারণে। এটা কত উদাহরণ আপনারা ওই জানা আছে, আপনারা বলতে পারবেন। এক ব্যাগটা ঋণ নিয়েছিল, মনে করেন 10 বছর আগে 1 লাখ টাকা, এখন 10 বছর পরে আমি ভাই 6 লাখ। আছে না নাই?
কেমনে বাড়ছে? ওইটি সুদের কারণে বাড়ছে, সুদের কারণে বাড়ছে। মানুষ বলে সুদে আসলে নিমু, এর মানে কি আসল তো ছিল 1 লাখ, আর 6 বছরের মাথায় বাড়ছে আরো 6 লাখ, এর মানে আমার সবটাই দিতে হবে। বলুন তো আল্লাহ তাআলার কথার বাস্তবতা সমাজে আছে না না? এটা হইল এক ধরনের সুদ। এবার আসেন এই সুদের হুকুমটা কি আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইলা কাফাতিন الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا. وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه. وقال عليه الصلاة والسلام اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অত্যন্ত সমৃদ্ধ জনপদ মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য স্থান জগন্নাথপুর হিলফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী 21তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের মহাত্তন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা প্রিয় সংগঠনের প্রিয় দায়িত্বশীল বৃন্দ এবং অত্যন্ত দক্ষ কর্মী ভাইয়েরা প্রিয় আয়োজক বৃন্দ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এটা বন্ধ করে দাও ফ্যান বন্ধ করে দাও আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আমরা আদায় করছি যিনি আজকের এই মহতী মাহফিলে মাগরিবের নামাজের পরের অধিবেশনে আমাকে আপনাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে শুনে আলহামদুলিল্লাহ শুরুতে তো আওয়াজ একটু বেশিই থাকে আচ্ছা শেষ পর্যন্ত আওয়াজ কমলো তো শুরুতেই যদি আমরা দুর্বল হয়ে শুরু করি তো চলে না একটু জোরে সুরে আবারও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় লিখেছেন সচেতন উপস্থাপক আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে উনি বলেছেন সুদ ঘুষের ভয়াবহতা এবং শেষ পরিণতি সুদ ঘুষ দুটি সাবজেক্ট দুটি ব্যাপার দুটি বিষয় এই দুটি বিষয়ের ভয়াবহতা এবং তার শেষ পরিণতি কি হয় এই ব্যাপারগুলো আলোচনার জন্য আজকে আমরা আদিষ্ট শোনার জন্যই মূলত আমরা এখানে এসেছি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিষয়বস্তু যেহেতু দেওয়া আছে এরপরেও যারা আসছেন বোঝা গেছে যে পুরো হিম্মত নিয়েই আসছে অথবা সুদ ঘুষের আলোচনাতে মানুষ এত বেশি ভিড়ে না
কতক্ষণ ঠিক না? তো এটা জানার পরেও যে একবারে জয়মা বসছেন, এটা অনেক বড় ব্যাপার স্যাপার। যারা আসবেন তারাও তো জেনে শুনেই আসবেন। তো সুদ এবং ঘুষ, আমরা সুদ নিয়েই প্রথমে আলোচনা করি। সুদ বর্তমান সমাজ ব্যবস্থায় এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা অনেকেও ইচ্ছা করলেই সুদ থেকে বের হতে পারছি না। দেশের ব্যবসা সেক্টর, ইকোনমি, অর্থনীতি পুরাটাই যেন এখন সুদের বেড়াঝালে আবদ্ধ। অনেকের ধারণা সুদ ছাড়া কমার্স, ব্যবসা বাণিজ্য অচল মনে হয়, এটা আমাদের ধারণা। কিন্তু বাস্তবতা হচ্ছে সুদযুক্ত অর্থ ব্যবস্থায় বিভিন্ন দেশের অর্থনৈতিক মেরুদণ্ড, মানদণ্ডকে একবারে ভেঙে দেয়। বিশেষ করে গরিব রাষ্ট্রে যারা বিভিন্ন রাষ্ট্রের এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্থার ঋণের ছাপে, ঋণের বোঝার তলে এরা পড়ে আছে, ওই দেশের শত চেষ্টা করার পরেও জিনিসপত্রের দামে লাগাম টেনে ধরা যায় না। কেন? বৈদেশিক ঋণ, বিভিন্ন আর্থিক সংস্থার ঋণ। এই ঋণ যেমন সমাজে সুদের হার প্রতিনিয়ত বাড়ে, গরিব রাষ্ট্র যখন ধনী রাষ্ট্রের কাছ থেকে ঋণ নেয় অথবা অর্থনৈতিক সংস্থার কাছ থেকে ঋণ নেয়, ওই ঋণটাও গ্রামে যেমন বাড়ে ওই ঋণটাও বাড়তে থাকে। বাড়তে 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 এমন একটা পর্যায়ে যায় যে ওই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আর সোজা থাকে না, বাঁকা হয়ে যায়। ঠিক না? এটা অর্থনৈতিক সুদযুক্ত অর্থনৈতিক অবস্থার একটা কুফল। বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক মানুষ বিভিন্ন লাইনে, বিভিন্ন কথাবার্তায় ইনিয়ে বিনিয়ে সুদকে হালাল করার অপচেষ্টায় লিপ্ত। অনেক ব্যাপার যেগুলো স্বীকৃত, সর্বজন বিদিত সুদ, ওইটাকেও অনেক মানুষ এখন সুদ নয় বলে চালায় দিতে চায়। পুরো পৃথিবীর ইতিহাস যদি রাসূলুল্লাহর জন্মের আগেও জাহিলিয়তের জমানার অবস্থা যদি আপনি সামনে আনেন, তো দেখবেন বর্তমান সমাজে সুদের যত শাখা প্রশাখা, ডালপালা আছে, রাসূলের আগের যুগেও এইরকম ডালপালা ছিল। সুদ বলতে দুই ধরনের সুদকেই আমরা মোটা দাগে বুঝি। একটা সুদ হইল ব্যক্তিগত সুদ, মহাজনী সুদ। দুনিয়ার কোন মানুষ যখন বিপদগ্রস্ত হয়, যখন কোন মানুষ আর্থিকভাবে টানাপোড়েনের মধ্যে পড়ে, তখন ব্যক্তিগতভাবে স্বাবলম্বী বা সচ্ছল অথবা যার কাছে অর্থভিত্ত আছে এমন মানুষের কাছে যায় আর ওনার কাছ থেকে গিয়ে ব্যক্তিগত ঋণ আনে। এই ধরনের ঋণকে বলা হয় মহাজনী ঋণ। কি জাত ঋণ? মহাজনী ঋণ, পুঁজিবাদী ঋণ। আরেক ধরন, এটার মধ্যে একটা সুদ আছে। সে ঋণ দিবে আপনাকে এই শর্তে যে আপনাকে আমি এই শর্তে ঋণ দিলাম, প্রত্যেক মাসে মাসে আপনাকে আমাকে এতটুকু বাড়িয়ে দিতে হবে। ওই সুদের নাম হইল মহাজনী সুদ। আমরা সমাজ ব্যবস্থা আসেনি এখন আছে যে এটা ওইটাই ছিল, মহাজনী আর চিনা লাগতো না আমার ভাষায়। দুই নম্বর সুদ হইল ব্যবসায়িক সুদ, কমার্শিয়াল ইন্টারেস্ট। এটা ব্যবসায়িক সুদ। কাউকে কোনো ব্যবসায় বসানোর জন্য আপনি অর্থ দিলেন আর তার কাছ থেকে আপনি 1% নিলেন।
এটাকে সহজভাবে বলতে গেলে মনে করেন ব্যবসায়িক লোনের মতো। এটাও এক ধরনের সুদ। এই দুই প্রকারের সুদ, দুই ধরনের সুদই রাসূলের যুগে ছিল, জাহিলিয়াতের জামানায় ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে যখন বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, তখন নির্দিষ্ট এক প্রকারের বিরুদ্ধে কথা বলেন নাই। সারা পৃথিবীর মধ্যে প্রচলিত সুদের যত ডালপালা শাখা প্রশাখা আছে তার বিরুদ্ধে রাসূল কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইসলাম সুদের এই ব্যাপারটাকে শুধু মানুষের নৈতিক বিবেচনার অধীনে রাখে নাই, শুধু এতটুকু ওয়াজ করে নাই, নসিহত করে নাই, তুমি সুদ খেও না, তুমি সুদ খেও না, সুদ খাওয়া তোমার জন্য উচিত নয়, আমার আপনার বিবেচনার উপর ছেড়ে দেয় নাই। বরং ইসলাম সুদ হারাম যে এই ব্যাপারটাকে আইনের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? আইনের মর্যাদা। একটা হইল ওয়াজ করা, নসিহত করা, আপনার বিবেচনার উপর ছেড়ে দেওয়া, যে দেখো রে বউ, তুমি পারলে এটা এরকম করে নাও, এটি হলো বিবেচনা, কাউকে পরামর্শ দেওয়া। কিন্তু ইসলাম সুদের বিরুদ্ধে যত বক্তব্য দিয়েছে, এটা শুধু পরামর্শ নয়, শুধু নসিহত নয়, শুধু উপদেশ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুদ হারাম এই ব্যাপারটাকে আইনি ভিত্তি দিয়েছেন, আইনের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। কথাটা বুঝাইতে পারছি নি আমি? আপনি বিচারে বসলেন, সালিশে বসলেন, কোনো একটা পর্যায়ে আপনি সিদ্ধান্ত দিলেন, তুমি রে বউ ফারলে এটা করেন, এটা একটা পরামর্শ। আর ওই লোকটাও সমাজের চাপে, যদিও আইনে ধরে না, কিন্তু বিচার এবং বিষয় সমাধানের স্বার্থে মেনে নেয়, ওইটাকে বলা হয় বিবেচনার অধীনে ছেড়ে দেওয়া। আর একটা হইল আইন। আইন তোমাকে এরকম করতে বলছে, তোমাকে করতে হবে, তুমি করতে বাধ্য, এটার নাম হইল আইন। সুদ যে হারাম, ওইটাকে ইসলাম শুধু মানুষের বিবেচনার আওতায় ছাড়ে নাই, বরং সুদ যে হারাম ওইটার আইনি ভিত্তি ইসলাম দিয়েছে, আইনত দণ্ডনীয় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। কি? সুদ আইনত দণ্ডনীয় অপরাধ। এই কথাটা বোঝার জন্য আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ওই ভাষণটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক সেই ভাষণে, দুনিয়াতে কত ভাষণ মানুষ সংরক্ষণ করে রেখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,44,000 সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজ্জে যেই বক্তব্য দিয়েছিলেন, ইতিহাসের পাতায় সেই বক্তব্য আজও সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। সেই বক্তব্যে রাসূল বলেছিলেন, জাহিলিয়াতের জামানায় যত কুসংস্কার অপনীতি ছিল, সব শুরু আমার দু পায়ের নিচে। কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কাদামাই। আল্লাহ নবীজি বলেন, বর্বরতার যুগের যত আইন ছিল, নিয়ম ছিল, কানুন ছিল, আমার দু পায়ের নিচে, মানে ওগুলো সব আমি রহিত করে দিলাম। এরপরে বলেন, ওকুল্লু রিবা, ওকুল্লু রিবা জাহিলিয়াতিন মাওদুউন। আল্লাহ নবীজি বলেন, জাহিলিয়াতের জামানায় সুদের যত প্রকার ছিল, সবগুলো আমি আমার পায়ের নিচে ফেলে দিলাম। আল্লাহ নবীজি বলেন, বর্বরতার যুগে সুদের যত প্রকার ছিল, যত শাখা প্রশাখা ছিল, সবগুলো আজকের এই দিনে আমি নবীজি রহিত করে দিলাম। সবগুলো আমার পায়ের নিচে, মানে ওগুলো কোনো অস্তিত্ব আর থাকবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, এই ব্যাপারটা শুধু মৌখিক কথাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমেও তার বাস্তবতা উম্মতের সামনে পেশ করলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আউয়ালু রিবান আযাউ রিবানা রিবা আব্বাস ইবনে আবদুল মুত্তালিব। আল্লাহর নবীজি বলেন, আমি আমার সর্বপ্রথম যেই সুদকে ছেড়ে দিলাম, যেই সুদকে আমি দাফন করে দিলাম, যেই সুদ আমি ছেড়ে দিলাম, সেই সুদ হলো আমার খানদান এবং আমার গোত্রের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। উনি যে ঋণ দিয়েছিলেন, ঋণের বিনিময়ে উনি যে সুদ গ্রহণ করতেন, আমি আজকের দিন মুহাম্মদুর রাসূল ওই সুদকে আমি চিরদিনের জন্য ছেড়ে দিলাম। সর্বপ্রথম নিজে করে দেখাইলেন, আইনি ভিত্তি দিলেন, কিয়ামত পর্যন্ত এই আইন চলতেই থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওটা শুধু কোনো নিছক কোনো পরামর্শ নয়, বরং এটা আইন, ইসলামের আইন। সুদ চলতে পারে না। তাহলে আমাদের এতক্ষণের কথাবার্তায় আমরা বুঝতে পারলাম, সুদ এমন এক অপরাধের নাম, যেই অপরাধের ভয়াবহতা কি পরিমাণ, এই অপরাধ যারা করে তাদের শেষ পরিণতিটা কেমন হবে, তা আজকে আমরা আলোচনা করব। এর আগে মৌলিকভাবে সুদ যে কত বড় অপরাধ, সেই ব্যাপারটাও আমাদের সামনে স্পষ্ট হইল। আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক কোরআন ও সুন্নাহের মধ্যে যা বলেছেন, ওটা নিছক কোনো পরামর্শ নয়, ওইটা আইন, ওইটাই সমাধান, এটাই নিয়ম, এটাই কানুন, এটাই নীতি, এটাই বিধান। এইভাবে আমাদের সামনে পেশ করেছেন। কথাগুলো যদি আমরা বুঝে থাকি, সামনের কথাগুলো বোঝা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এখন আসে, সুদের পরিণতিটা কি হবে, ভয়াবহতা কেমন হবে, তা বোঝার আগে আমাদের সমাজে সুদ আসেনি না না এটাও তো বোঝার দরকার। সুদ যদি আপনারা চিনুই নই না, তো সুদ কেমনে বুঝাইতাম আপনারা রে? এই জন্য সুদের ভয়াবহতা কি পরিমাণ, এটা আগে তো বুঝতে হবে সুদ কারে বলে। ওইটা আপনারা চিনেন কিনা, আমি একটিভাবে এটা বোঝা লাগবো আপনারা সুদ চিনেন কিনা। মহাজনী সুদের কথা যেটা আমি বলছি, সেই সুদটা হইল ঋণের মাধ্যমে সুদ হয়। মনে করেন কেউ 1000 টাকা আপনার কাছ থেকে ঋণ নিল, আর আপনি তাকে বললেন 1000 টাকা আমি তোমাকে ঋণ দিলাম, তবে শর্ত হচ্ছে 1 মাস পরে তুমি ঋণ পরিশোধ করবা। পরিশোধ করার সময় আমারে তুমি 200 টাকা বাড়ায়া দিবা, মানে 1200 টাকা দিবা। এই ধরনের নিয়ম কানুন আমাদের সমাজেও আসেনি? আছে তো শুনছেন তো সুদ। এখন ভয়াবহতা আর শেষ পরিণতি কি হবে এটা বোঝা যাবে, বলাও যাবে। এখন দেখেন, একজন মানুষ দিল 1000 টাকা ঋণ, মাস পরে 1200 টাকা আনলো, এটা তো হলো 1 মাসের একটা ব্যাপার স্যাপার। 1 মাসের পরে 1200 টাকা আনলো। এই ব্যাপারে আরেকটা কথা আমাদেরকে বুঝে নেওয়ার দরকার, সুদ কোন সময় হয়। কেউ শুধু বাড়িয়ে দিল তার নামে সুদ, ব্যাপারটা এমন নয়। মনে করেন কোন মানুষ ঋণ দিল, ঋণদাতাও কোনো শর্ত করলো না আমাকে এত টাকা বাড়ায় দিতে হবে। এমন কি ঋণ যেই ব্যক্তি গ্রহণ করলো, সেও ঋণদাতাকে বলল না আমি তোমাকে 1 মাস পরে এত টাকা দিব। এমন কোনো চুক্তি নাই, কোনো পক্ষের কোনো চুক্তি নাই, কোনো পক্ষ থেকে চুক্তি করা হয় নাই। ওই লোকটা যদি ঋণ পরিশোধের সময় হাজারে যদি 100 টাকা বাড়ায়া প্যাকেটে ঢুকায়া দিয়ে বলে আমি এমন একটা সময় তোমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিলাম, যখন আমি বড় বিপদে ছিলাম, বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমাকে কোনো জোরাজুরি করো নাই, কিছু বলো নাই, আমিও তোমাকে কিছু বলি নাই। ওই লোকটা বলছে না এমন কিছু আমাকে দিতে হবে না। আল্লাহর বান্দা ওই সময় যদি তাকে কিছু টাকা বাড়ায়া দে, তাহলে এই ধরনের বাড়ায়া দেওয়াকে শরীয়তের পরিভাষায় সুন্দরভাবে ঋণ পরিশোধ বলা হয়। কি বলা হয় বলেন? আমার কথা বুঝছেন না আপনারা? এই ধরনের ঋণ পরিশোধকে কি বলা হয়? সুন্দরভাবে ঋণ পরিশোধ বলা হয়। ঋণ পরিশোধ করার ক্ষেত্রেও সুন্দর তরিকায় ঋণ পরিশোধ করার কথা আছে, অসুন্দর তরিকায় ঋণ পরিশোধ কেউ যে করে এই কথাও হাদিসের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলেন, যারা ঋণ চায় এবং এরাই তো ঋণ পরিশোধ করে,
এই মানুষগুলো 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? একদল মানুষ চাওয়ার সময় বড় সুন্দর কইরা চায়, দেওয়ার সময় আলহামদুলিল্লাহ সময়ের আগে দিয়ে দেয়। এমন কিছু মানুষ আছে না নাই? আছে। আবার আর একদল মানুষ এমন আছে, চাওয়ার সময়ও চাওয়ার আপনার সিস্টেমও সুন্দর না, দেওয়ার সময় তো আর একবারে বুঝছেন তো, একবারে কি বলে একবারে ঢামিস, মানে দেওয়ার সময়ও ভালো না। এই লোকটা সবচেয়ে খারাপ। আর কিছু মানুষ আছে চাওয়ার সময় সুন্দর করে চাইতে পারে না, কিন্তু দেওয়ার সময় মাশাআল্লাহ একবারে সময়ের আগে দিয়ে দেয়। এমন কিছু মানুষও আছে না নাই? চাওয়ার সময় কথাবার্তা এত সুন্দর না, কিন্তু দেওয়ার সময় সময়ের আগেই দিয়ে দেয়। বলছেন এই লোকের চাওয়াটা সুন্দর নয়, কিন্তু পরিশোধ করাটা তো সুন্দর। এজন্য ঠিক আছে, সমান সমান হয়ে গেছে। সুন্দর করে চাইতে পারলো না, কিন্তু দেওয়ার সময় তো সুন্দরভাবে দিছে। আর আরেক দল মানুষ চাওয়ার সময় সুন্দরভাবে চায়, আর দেওয়ার সময় শুধু দূরে দূরে থাকে। এমন মানুষও আছে না নাই? আমরা দেশে তো এই আপনার দলের লোক বেশি। চাওয়ার সময় সুন্দরভাবে চায়, আর পরিশোধ করার সময় একবারে ধারে কাছেও আসে না। এমন মানুষের সংখ্যা আমরা সমাজে কম না বেশি? আমরা সমাজে দোকান বাকি যারা খায় দেখবেন, এরা দেখবেন এর পরে আর দোকানদারের খান্দা তুই যায় না, মাথুন না আপনারা। আল্লাহ রসুল বলছেন এদের কথা আসবে, হয়তো আলোচনায় আসবে, আর না হয় আলোচনা লম্বা আলোচনা নাও আসতে পারে। বোঝানোর সাথে আমাকে অনেক দূরে দূরে যাইতে হচ্ছে। সুদের ব্যাপার তো একটু যেন সহজে বুঝেন আপনারা, এই জন্য আমি এই কথাগুলো বলছি। তো দেখেন এইভাবেও মানুষ চায়। তো চাওয়াটা ঋণ হিসাবে আপনি যখন কাউকে দিবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অনেক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ কমায় দিতেন। এক সাহাবী আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হঠাৎ করে আওয়াজ শোনা গেল, দুজনের আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল জানালার ফাঁক দিয়ে মুখ বের করলেন, বলেন কি ব্যাপার? বলেন ইয়া রাসূলুল্লাহ, সে আমার কাছ থেকে ঋণ নিয়েছিল, পরিশোধ করে না। আমি বলছি পরিশোধ করতেই ভোগ আনে বান্দিলিম। আল্লাহ নবী দেখেন, উনি বলছে আমার নাই থেকে কেমনে দিতাম। উনি বলছে নাই কেমনে, তোর সব চলে আমারটা দিতে পারোস না। এরকম হয় না? রাসূল বলছেন মাথালুল গানিয়্যি যুলমুন, কোন ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে, এরপরও যদি করে না জুলুম করেছে, জুলুম করেছে। আর কোন মানুষ যদি ঋণ নেওয়ার সময় ওই নিয়ত করে দিতাম না, ইজাতের মানুষও আছে না নাই? নেওয়ার সময় ওই নিয়ত করছে আর দিত না। কিছু মানুষের দোকান বাকি খাওয়ার সময় নিয়ত করছে আর জীবনেও দিত না। ইজাত মানুষও কিছু আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি অন্যের সম্পদ গ্রহণ করে এই নিয়তে দিবে না, নষ্ট করে ফেলবে, রাসূল বলছেন তুমি তার কিছু নষ্ট করতে পারবে না, আল্লাহ তোমাকেই ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এমন কত মানুষ ধ্বংস হয়েছে আপনার আমার চোখের সামনে। মাতুন না যে চোখের সামনেই তো আপনাদের। এখন আসেন, এই লোকটা রাসূল বললেন কি করো, একটু এইভাবে ইঙ্গিত করলেন, মানে বুঝাইলেন অর্ধেক কমায় দাও। কাব ইবনে মালিক বলেন জি অর্ধেক কমায় দিলাম আপনার কথায়। রাসূল বলেন উঠো মিয়া আর অর্ধেক পরিশোধ করো। সুবহানাল্লাহ। ওই অর্ধেক পরিশোধ করছে। ঠিক এইভাবে অনেক সাহাবী এমন ছিলেন যারা ঋণ পরিশোধ করার সময় একটু বাড়ায় দিতেন। চুক্তি নাই, ঋণ যিনি দিয়েছেন উনিও চুক্তি করেন নাই, ঋণ যিনি গ্রহণ করেছেন উনিও চুক্তি করেন নাই, কিন্তু ওই লোকটা মানবতার তাগিদে মানবতার খাতিরে ভাবলো এতটা সময় এতটা দিন সময় আমি নিলাম, লোকটাকে কষ্ট দিলাম, একটু বাড়ায়া দেওয়ার দরকার। আল্লাহর বান্দা বলছেন নিয়ে নেন, ওটা আপনি চুক্তি করেন নাই, আমিও চুক্তি হিসেবে দিচ্ছি না, আমি শুধু উত্তম তরিকায় ঋণটা পরিশোধ করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। বলছেন ওই লোকটা উত্তম তরিকায় ঋণ পরিশোধ করার সব পাবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন না। আমাদের সমাজ ব্যবস্থাটা হইল ওই লোকটা আগেই চুক্তি করে, আর না হয় চুক্তি মুখ দিয়ে না করলেও এর কাছে ঋণ নিতে আসার আগেই তার জানা আছে লোকটা মাতে না কিচ্ছু, কিন্তু চুক্তি দেয়। এরকম আছে না নাই?
লোকটা মুখ দিয়ে কিছু বলে না, কিন্তু সমাজে এটা পরিচিত, সমাজে এটা প্রসিদ্ধ। এই লোকটা এইভাবেই চুক্তি করে 1000 টাকায় মাসে কত, 1000 টাকায় মাসে কত, 200। এই সিস্টেমটা আসেনি সমাজে। এটা উদাহরণ দিলাম আর কি আমি। 1000 টাকায় মাসে হইল 200। এটা কয় মাস? 1 মাস। এরপরে বলছে যদি ভারো না 1 মাসের ভরে দিতে, তো প্রত্যেক মাসেই কত বাড়বো? কত বাড়বো? 200 বাড়বো। আল্লাহর বান্দা যদি দিচ্ছে মাসেও দিতে পারে না, তবে আরো 200, 2 মাসে 400 হয়ে গেল। 3 নম্বর মাসেও যদি দিতে পারে না, তবে আরো 200 দিতে হবে। যদি 4 নম্বর মাসেও দিতে পারে না, তবে আরো 200 দিবি, 800 হয়ে গেল। ওই লোকটা যদি 5 নম্বর মাসেও দিতে পারে না, ওই লোকটা আরো 200 দিবি, হয়ে গেল 1000। মাত্র 5 মাসের ব্যবধানে সুদ হয়ে গেল 1000। হিসাব রাখেন। এবার যখন মূল পুঁজিও ছিল 1000, ঋণও হয়ে গেল 5 মাসের মাথায় আরো 1000। মূল পুঁজি ছিল 1000, ঋণ ছিল 1000, সুদ হইল 1000। এবার সুদে আর মূলে তো সমান হয়ে গেল। সুদ করতে এখানে নিয়ম আছে, যেই মুহূর্তে গিয়ে সুদ এবং মূল সমান হয়ে যাবে, ওই সময় সুদের টাকাটাও মূলের সঙ্গে যুক্ত হবে। এখন মূল পুঁজি হবে 2000। এতদিন পর্যন্ত ছিল মূল পুঁজি 1000, 1000 মাসিক সুদ ছিল 200। 5 মাস পরের থেকে মূল পুঁজি হবে 2000। এইবার আপনার ইনসাফ বিচারিত ধরব, মূল পুঁজি যেই সময় ছিল 1000, মাসে ছিল সুদ 200। এইবার মূল পুঁজি যখন 2000, এইবার তারে মাসিক সুদ দিতে হবে কমপক্ষে কত? কত? এর অর্থ দাঁড়ালো, আপনি যদি 6 নম্বর মাসেও দিতে পারো না, তবে আপনাকে সুদ আরো বাড়ায় দিতে হবে। আপনি 6 নম্বর মাসে দিতে না পারার কারণে 400 টাকা আরো আপনাকে বাড়ায় দিতে হবে। 7 নম্বর মাসেও যদি দিতে পারেন না, আপনি আরো 400 টাকা বাড়ায় দিবেন। 8 নম্বর মাসেও যদি দিতে পারেন না, আপনি আরো 400 বাড়ায় দিবেন, হয়ে গেল 1200। যদি 9 নম্বর মাসেও দিতে পারেন না, আপনাকে আরো 400 বাড়ায় দিতে হবে, 1600 হয়ে গেল। 10 নম্বর মাসেও যদি পারো না, আপনাকে আরো 400 টাকা বাড়ায় দিতে হবে, কত হয়ে গেল? কত হইছে? 2000। 5 মাস পরে আরো 2000 হয়ে গেল। 5 মাসের মাথায় ঋণ ছিল 1000, 5 মাসের মাথায় সুদ হয়ে গেল 1000। 10 মাসের মাথায় সুদ হয়ে গেল 3000। কত হইছে? মূল পুঁজি হইল 1000, 10 মাসের মাথায় সুদ হয়ে গেল 3000। আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই কথাটাই কোরআনে মাজিদের আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রশ্ন জাগতে পারে, সুদকে আল্লাহ পাক কেন হারাম করলেন? সুদের মাধ্যমেও তো টাকা ইনকাম করা যায়, ব্যবসার মাধ্যমে যেমন টাকা ইনকাম করা যায়, ঠিক তেমনি ভাবে সুদের মাধ্যমেও তো টাকা ইনকাম করা যায়। সুদের মাধ্যমে যে টাকা ইনকাম করা যায়, সুদের মাধ্যমে কেউ যদি 50,000 টাকা ঋণ দিতে পারে, আর ঋণ দেওয়ার সময় যদি প্রত্যেক 1000-এ 200 টাকা করে বেনিফিট নেয়, 200 টাকা করে যদি মুনাফা নেয়, তবে মাস শেষে 50,000 টাকার মাধ্যমে পুরা 10,000 টাকার সে মালিক হয়ে যাবে। কিন্তু কোন মানুষ যদি ব্যবসার মাধ্যমে প্রত্যেকটা মাসে 10,000 টাকা ইনকাম করতে চায়, অবশ্যই তাকে পুঁজি দিতে হবে 4 লাখ টাকা। সুদের মাধ্যমে 10,000 টাকা মাসে ইনকাম করতে হলে পুঁজি লাগে মাত্র 50,000। ব্যবসার মাধ্যমে 10,000 টাকা মাসে ইনকাম করতে হলে পুঁজি লাগে কমপক্ষে 4 লাখ 5 লাখ টাকা। এইভাবে যদি হিসাব করে আপনি যদি তুলনা করেন, তবে দেখবেন মানুষ যখন দেখতে পারতো সুদের মধ্যে লাভ বেশি, ব্যবসা চাইতে সুদের মধ্যে লাভ বেশি। কেন? 4 লাখ টাকা ব্যবসার মধ্যে যদি ইনভেস্ট করেন, তবে আপনি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। ওই 4 লাখ যদি আপনি সুদের মধ্যে ইনভেস্ট করেন, তবে আপনি মাসে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। সব মানুষ যদি সুদের মধ্যে লেগে যেত, তাহলে এই দুনিয়াতে মৌলভী বাজারে আর বাজার হইতো না, শ্রীমঙ্গলেও বাজার
বাজার হইতো না, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বাজার হতো না, দুনিয়ার কোনো বড় শহরে বাজার হতো না। আর বাজার যদি না থাকতো পৃথিবীর মানুষের জনজীবন অচল হয়ে যেত। এই জন্য জনজীবন সচল করার জন্য মহান রব্বুল আলামিন সুদকে হারাম করে ব্যবসা নামক নিয়ামতকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুদকে কেন হারাম করেছেন। এই কথাটা বোঝার পরে এখন আসেন এখান থেকে একটা মূল নীতি আমরা শিখে নেই। অনেক মানুষ আমাদের সমাজে আছে হাসির চলে যদিও বলে, কিন্তু তার এই কথার জবাব আপনাকে দিতে হবে, না দিলে আপনি তাকে সুদ থেকে বাঁচাইতে পারবেন না। কিছু সুদখোর দুনিয়াতে আছে। এই কথাটা আমাকে একজন শুনাইছে, একটা নাটক থেকে শুনাইছে। কথাটা শোনার পরে আমার মনে হইল এই লোকটা এই কথাটা আমাকে শুনাইয়া একটা কাজের কাজই করছে। কেন? এই লোকটা বলছে, সুদখোর লোকটা, তো সুদখোরকে একজন প্রশ্ন করেছে তুমি সুদ খাও কেন? তো সুদখোর একটা উত্তর দিছে। উত্তরটা হইল আমি তো সুদ খাই না, আমি তো আমার টাকা ভাড়া দিই। টাকা কি দেয়? কথাটা বুঝছেন ভালো করে? টাকা কি দিছে? ভাড়া দিছে। মনে করেন একজন মানুষ অটোরিকশা কিনলো, ভাড়া দিল, তো অটোরিকশার মাধ্যমে যা ইনকাম হয়, যা আয় হয়, সেটা তো সে পায়, মানে মালিক এখান থেকে নিতে পারে, এই আয় থেকে সে নিতে পারে, এই আয় সে গ্রহণ করতে পারে। আপনি একটা সিএনজি কিনলেন, সিএনজিটা ভাড়া দিলেন, তো আপনি ভাড়ার মাধ্যমে যা উপার্জন করলেন ওইটা তো আপনি মালিক হিসাবে ওইটা আপনি গ্রহণ করতে পারেন। তো লোকটা বলছে এই টাকাটা আমি ভাড়া দিছি। কি দিছে? ভাড়া দিছে। তো যদি আমি ভাড়া দিলাম, তো আমি ভাড়া দিলে যদি ভাড়ার টাকা আপনার গ্রহণ করা যায়, ভাড়ার মুনাফা যদি নেওয়া যায়, তো আমি তো টাকা ভাড়া দিছি, ওইটার মুনাফা বেনিফিট লাভ আমি নিলে সমস্যা কোথায়? তার একটা যুক্তি। কিন্তু এই কথাটা একটা সুন্দর কথা আছে। ইসলাম এখানে একটা মূলনীতি রেখেছে, যেই জিনিসের ক্ষতি আপনি বহন করবেন ওই জিনিসের লাভ আপনি নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? যেই জিনিসের ক্ষতি আপনার গায়ে যাবে ওই জিনিসের লাভও আপনি নিতে পারবেন, লাভ আপনি খাইতে পারবেন। যেটার ভর্তুকি আপনি দিবেন তার লাভও আপনার। মনে করেন গাড়ি ভাড়া, অটো ভাড়া, সিএনজি ভাড়া, আরো যত গাড়ি আছে, এই গাড়ি যদি কেউ কাউকে ভাড়া দেয়, তাহলে এই গাড়িতে যত কাজ কাম আসে এই কাজ কাম কে করায়? মালিকে করায়। তাহলে ভর্তুকি কে দেয়? মালিকে। বিদায় ওই গাড়ির ইনকাম মালিকের জন্য খাওয়া হালাল। সুবহানাল্লাহ বলেন। কেন? উনি ভর্তুকি দেন, বিদায় লাভ এটাও উনি নিতে পারবেন। কিন্তু মনে করেন টাকা যদি আপনি ভাড়াই দিয়ে থাকেন, তাহলে ওই টাকার মধ্যে যত সমস্যা আছে, যত সমস্যা হবে, যত দায় আছে সব আপনি নিবেন। আপনি পকেট থেকে টাকাটা বের করে দেওয়ার পরে টাকা যদি ছিঁড়ে যায়, এটা কার গেল? যে নিল তার গেল। তাহলে যদি যে নিল তার গেল হয়, তাহলে এটার ভর্তুকির দায়ভার তো আপনার না, বিধায় এটার থেকে আপনি লাভ নিতে পারবেন না। যদি আপনি বলতেন গেছে তার, যে গেছে আমার, তো লাভ আপনি নিবেন। যদি বলেন না এটা সে বহন করবে, তাহলে লাভ আপনি নিতে পারবেন না। সহজ কথা, যেই জিনিসের ভর্তুকি আপনি দিবেন, দায়ভার আপনি গ্রহণ করবেন, সেই জিনিসের লাভ আপনাকে গ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা উদাহরণ দেই, কষ্ট হইতেছে। আমাদের সমাজে একটা কেনা বেচা আছে, এটা হলো খাসা ইট কিনা। কি জাতি ইট? কাঁচা ইট, ফাকনা ইট, পুরানো ইট 12,000, 13,000, 14,000 টাকা। আর কাঁচা ইট কত? 6,000, 7,000, 8,000। এখন আপনি ওই ইটটা ব্রিক ফিল্ডে থাকা অবস্থায় আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। ব্রিক ফিল্ডের মালিক আপনাকে ওই ইট আলাদা করে দেয় নাই, বরং ব্রিক ফিল্ডে রাখা আছে, মালিক আপনাকে আলাদা করে দেয় নাই। আপনি একজনের কাছে বিক্রি করে দিলেন 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে 4,000 টাকা যে লাভে আপনি বিক্রি করেন, এই লাভ নেওয়া কি আপনার জন্য জায়েজ? যদি এই 1,000 ইট নষ্ট হয়ে গেলে মালিক, ব্রিক ফিল্ডের মালিক যদি বলে তোমার 1,000 গেছে,
তো যদি আপনি মেনে নেন তাহলে লাভ আপনি নিতে পারবেন। আর যদি বলেন কই গেছে আমার ব্রিক বিল্ডের ওই সিট, তুমি আমারে আলাদা করিয়াও দিছো না, যদি বলেন ভর্তুকি আমি দিব না, তাহলে ৬০০০০ টাকা লাভও আপনার জন্য নেওয়া হারাম। যেই জিনিসের ভর্তুকি আপনি দিবেন ওই জিনিসের লভ্যাংশ আপনি গ্রহণ করতে পারবেন, আপনার জন্য জায়েজ। তাহলে আসেন এই কথাটা আমরা বুঝলাম যে সুদের মধ্যে যারা সুদকে হালাল করার জন্য এমন চলচাতুরির আশ্রয় নেয়, এরা বলে টাকা আমি ভাড়া দিছি তো দেও না, পাড়া অসুবিধা কি, তো ভাড়া যে দেয় মালিকেরই তো যায়, কার যায়? টাকাটা যদি জ্বলে যায় তো তুমি তো মালিক, তো তোমার কাছে বলে না এটা আমি মানতাম না, তো এটা যখন মানতে না তো লাভও তোমার না। সুবহানাল্লাহ, কথাটা পরিষ্কার হইছে নি? এটা হইল সুদখোরদের একটা খোঁড়া যুক্তি। আসেন, সুদখোর যখন সুদ খায় এই সুদের পরিণতিটা আর ভয়াবহতাটা কি পরিমাণ, এই কথাটা আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু বোঝার চেষ্টা করি। সুদ তো মোটামুটি চিনি আমরা, নতুন না, আর একটা সুদ চিনাইয়া দেই জরুরি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সব সাহাবায়ে কেরাম সুদ বলতে কি তা বুঝতেন, সুদ বলতে কি বুঝতেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলতেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এই কথা সকলের জানা ছিল, যেই ঋণের মাধ্যমে ঋণদাতার মুনাফা হয় এই ধরনের সব ঋণই সুদ। এই ধরনের সব ঋণ কি সুদ? বুঝেন নাই মনে হয়? যেই ঋণের মাধ্যমে ঋণদাতার লাভ হয়, যেই ঋণের মাধ্যমে ঋণদাতা মুনাফা নেয়, যেই ঋণের মাধ্যমে ঋণদাতা বেনিফিট নেয়, এই ধরনের সব ঋণই সুদ। সহজ কথা, এই ধরনের সব ঋণ কি সুদ। মনে করেন আপনাদের সমাজে, আমাদের এটা তো আমরারই সমাজ, আমাদের সমাজে একটা নিয়ম আছে, কোন মানুষকে ঋণ দেয়, এককালীন একটা ঋণ, মনে করেন ৫০,০০০ টাকার মাত্র একটা ঋণ দিল। ঋণ যে নিছে এরা বলছে তোমারে আমি ৫০,০০০ টাকা ঋণ দিলাম, ১ বছর পরে তুমি আমাকে ৫০,০০০ টাকা ফেরত করবা, সাথে আরো ১০ মণ ধান দিবা। এই ধরনের সিস্টেম কোন সময় ছিল নি আপনারা সমাজ আছে? আমি তো আরো কই ইতে গেছে গিয়া, এই জন্য জিজ্ঞাসি কোন সময় ছিল নি, আপনারা কোন এখনো বুঝি আছে? আচ্ছা যাক, এখনো আছে। আল্লাহর রাসূলের বক্তব্য মতো কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আপনি তো তারে দিলেন ৫০,০০০ টাকা, আপনি ৫০,০০০ টাকা ইতার কাছ থেকে আনবেন, আপনি যে ১০ মণ ধান আনছেন ওই ১০ মণ ধানের নাম হইল সুদ। ১০ মণ ধানের নাম কি বলেন না? এই ১০ মণ ধানের নাম কি? সুদ। বলে হুজুর আমি যে টাকাটা খাটাইলাম আমার কোনো লাভ নাই। বলে আপনার লাভ কি আছে জানেন নি? আল্লাহর রাসূল বলেন সদকা দিলে হয় ১০ নেকি, ঋণ দিলে হয় ১৮ নেকি। আর জোরে বলেন, সদকা দিলে হয় ১০ নেকি, ঋণ দিলে হয় ১৮ নেকি। নবী বলেন নিজের চোখে জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি। সদকা দিলে কত? ১০, আর ঋণ দিলে ১৮ নেকি। মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বলের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষকে ঋণ দিতে পারে, ও আল্লাহর ওলিরা যারা ঋণ দিয়ে থাকেন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, যারা ঋণ দিয়ে থাকেন, ঋণ দিলেই যে সব ঋণ যে আপনি কথা মতো পেয়ে যাবেন এমন আশা সব সময় করা যায় না। ওই লোকটার সত্যিকার অর্থে উজর থাকতেও পারে, আবার অসত্য হইতে পারে। তবে তাকে বলে দিয়েন তোর উজর থাকলে কইসা মারে, দেখ মনে কিছু করা যায় কিনা, কিন্তু আপনি সঠিক সময় পেয়ে যাবেন এটা হতে পারে না। আমরা নিজেরাই ভালো না। আর কথা বলেন ঠিক না বেঠিক? আমার এটা আত্মসমালোচনা করছি, কিন্তু যারা ঋণ দেন, এরপরেও যারা ঋণ দেন, শুনেন আল্লাহর রাসূল বলছেন আপনি যদি কাউকে ঋণ দেন, মনে করেন আপনি ১,০০০ টাকা ঋণ দিয়েছেন ১ মাস সময় নিয়ে, এটা হইল মৌলিক সময়, ১ মাস পরে আপনি ১,০০০ টাকা ফেরত দিবেন। আল্লাহর রাসূল বলছেন ১ মাসের প্রত্যেকটা দিন আল্লাহর রাস্তায় ১,০০০ টাকা সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন প্রতিদিন। এইবার যদি আপনি ১ লাখ টাকা ঋণ দেন, তাহলে যত দিনের মেয়াদে ঋণ দি, প্রথম মেয়াদ
যতদিনের মেয়াদে ঋণ দিয়েছেন প্রতিদিন 1 লাখ টাকা সদকা করার সব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এখন কোন মানুষ তো আছে নির্দিষ্ট তারিখে ঋণ পরিশোধ করতে পারে না। আল্লাহ বলছেন ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি ওই লোকটা ঋণ পরিশোধ করতে অপারগ হয় তাহলে তাকে সময় দেন, যখন তুমি পারবে তখন পরিশোধ করিও। আল্লাহ রাসূল বলছেন পরবর্তীতে যদি আপনি সময় বাড়ায়া দেন তাহলে ওই সময়টুকু যত সময় দিবেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ডাবল সদকা করার সব দান করবেন। মনে করেন 1 মাস পরে আপনি আরো 2 মাস বাড়ায়া দিয়েছেন, প্রত্যেক দিন 2000 টাকা সদকা করার সব দিবেন। 1 লাখ ঋণ দিয়ে থাকলে এর পরের যে 2 মাস বাড়ায়া দিয়েছেন প্রত্যেক দিন আল্লাহ 2 লাখ টাকা সদকা করার সব দান করবেন। ফুসাইছে নি ফুসাইব নি না ফুসাইতো না? ঋণ দিছেন, আল্লাহ রাসূল বলছেন তুমি যে ঋণ দিয়েছো এজন্যই সওয়াব, নতুবা যুক্তি মতো তো সদকার মধ্যে সব বেশি হওয়ার কথা। সদকা দিলে তোর কেউ ফিরায় আনে না, না নে সদকা দিলে তো যা যে গেছেই, জীবনেও তো আনে না কেউ। ঋণ দিলে তো আচ্ছা 1 মাসের জায়গা 2 মাস পরেও তো আয়, আর নাই তো মাসের ভিতরেই আয়। আচ্ছা মাসের ভিতরে না আসলে পরের মাসে তো আসে, আচ্ছা একটু একটু করে আসে তো, কিন্তু সদকা দিলে তোর ফিরেই না, ফেরানোই যায় না। তো নিয়ম মতো তো সদকার মধ্যে সব বেশি হওয়ার কথা, ঋণের মধ্যে কম হওয়ার কথা। নবীজি ওই প্রশ্ন জিবরিল আমিনকে করেছেন, কি ব্যাপার সদকার চেয়ে ঋণের সওয়াব বেশি কেন? রাসূল বলছেন জিবরিল আমাকে জানায় দিয়েছেন আল্লাহ বলছেন আমার ওই বান্দা তার জমানো টাকা দিয়া আরেকজনের প্রয়োজন পূরণ করতে সহযোগিতা করেছে, এই জন্য আমি তার আমলনামায় বোনাস হিসাবে 18টা সওয়াব দান। ফুসাইব তো আর কি চান, তো আর কি চান? এখন বলেন আপনি যদি ঋণ দেন 50,000 টাকা এককালীন, তাহলে এককালীন 50,000 টাকা ঋণ দেওয়ার পরে বছর শেষে আরো 5 মণ ধান বা 10 মণ আনা, পুরোটাই সুদ। পুরোটাই কি? এটারে সমাজে লগ্নি কয়। কি কয়? লগ্নি কয়। মানুষে কয় লাগাইয়া দে, কেটা করতো কয় না নি, একটু দেওয়ার পরে কয় আরো তুড়া লাগাইয়া দে রে বা মাথুন না, ওইটারে কয় লগ্নি, মানে আরো তুড়া লাগাইয়া দে। ওই লাগাইয়া দিছে, কি লাগাইয়া দিছে বলে 50,000-এর লগে আরো 10 মণ ধান লাগাইয়া দিছে। এজন্য এটাকে অনেক দেশে অনেক আপনার জেলায় ওটাকে লগ্নি বলে, ওই হবিগঞ্জেও লগ্নি বলে, সুনামগঞ্জেও লগ্নি বলে, ওইটাকে লগ্নি বলে। এই ধরনের সুদ আমাদের সমাজে প্রচলিত আছে। আসেন আরেকটা সুদের কথা বলি। একটা সময় আমাদের সমাজে আরেক জাতের সুদ ছিল, ওই সুদটা হইল এটারে কয় আমরা দেশে দানের উর। ঠিক নেই কথাটা? ঠিক আছে। আচ্ছা এই কথাটা বুঝিয়ে দিই আমি, দেখেন এই কথাটা বড় গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াশ-শাঈরু বিশ-শাঈর ওয়াত-তামারু বিত-তামার ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াল মিলহু বিল মিল মাসালাম বিমাসালিন সাওয়াআম বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন ওয়াল ফাদলু রিবা। আল্লাহ নবীজি বলেন সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, রূপার বিনিময়ে রূপা যদি লেনদেন করো, নবী বলেন ভুট্টার বিনিময়ে ভুট্টা যদি লেনদেন করো, নবী বলেন গমের বিনিময়ে গম যদি লেনদেন করো, নবী বলেন তুমি যদি খেজুরের বিনিময়ে খেজুর লেনদেন করো, আল্লাহ নবী বলেন তুমি যদি লবণের বিনিময়ে লবণ লেনদেন করো, আল্লাহ নবী বলেন দুদিকে সমান থাকতে হবে, দুদিকে সমান থাকতে হবে, দুদিকে সমান থাকতে হবে। নবী বলেন কোন দিকে কম কোন দিকে বেশি, তার নাম বলেন, তার নাম সুদ, তার নাম। এখন বুঝছেন নি কথাটা? সোনার ক্ষেত্রে তো আমরা বুঝি মাশাআল্লাহ, সোনা যদি একদিকে কম হয় আর একদিকে বেশি হয়, এটা ঠাস করে আমরা বুঝলে এটা কি সুদ, এটা বুঝি আমরা। টাকার মধ্যেও বুঝি, যদি 500 টাকার নোটের বিনিময়ে একটা ফাড়া নোট, মনে করেন 500 টাকার একটা নোট আছে ফাড়া, তো একজনের দিল আর কইলো দে রে আমার এই নোটটা চলবো নি, তোর কাছে কয় চলবো, তবে 100 মাইনাস দেওয়া লাগবো। তো বলছেন 500 টাকার নোট যদি আপনি একটা দেন আর যদি আপনারা 400 দেয় তো এটার নাম কি বলেন? এটা তো বুঝি আমরা, ঠিক আছে। কিন্তু যদি পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করা হয়, উলামায়ে কেরামরা জানেন ব্যবসার লেনদেনের অনেক আপনার ধাপ আছে, তোর মধ্যে একটা ধাপ হইল
পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করা। এটা এক সময় ছিল, আমাদের এই সময় এটা খুব বেশি নাই, কিন্তু আছে যে এটা অবশ্যই নাই যে এমন নয়, অনেক ক্ষেত্রে আছে পণ্যের বিনিময়ে পণ্য বিক্রি করা। একটা সময় আমাদের মুরব্বীরা ছিলেন যারা বাজারে যাইতেন পণ্য নিয়ে, আর পণ্যের বিনিময়ে পণ্য কিনে নিয়ে আসতেন, ঠিক না বে ঠিক? এমন অনেক মানুষ ছিলেন, পকেটে টাকা নিয়ে বাজার করনেওয়ালা মানুষ হাতে গোনা 2-1 ছিলেন, ঠিক না? বেশিরভাগ মানুষ পণ্য বাজারে নিয়ে যেতেন, ওইটা বিক্রি কইরা এরপরে কিছু কিনে নিয়ে আসতেন। এই ছিল হালত আমাদের। এখন না আলহামদুলিল্লাহ সকলের পকেট মানি ব্যাগের স্বাস্থ্য ভালো আছে, আলহামদুলিল্লাহ পকেট ট্যাকেট ভালো আছে, অনেক পকেটের টাকা দিয়ে অনেক কিছু কিনে যান, কিন্তু ওই সময় এই হালত ছিল না। আচ্ছা আসেন, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো সমান সমান থাকতে হবে, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো সমান সমান থাকতে হবে। এই উদাহরণটা বুঝবেন সহজে, এটাই ধরি আমরা। লবণের বিনিময়ে লবণ, মনে করেন আমাদের গ্রাম দেশে এখনো এই রীতি আছে, এক গরর বুয়াইয়ে আরেক গরর বুয়াইয়ের কাছ থেকে লবণ খরচ আনুন নাই, নিতে আপনারা দেশ আছে লবণ। লবণ তো মানুষের চাই, ওই লবণ সবসময় বলে আমরা গরের এনে কইসলাম আনতে আনছুন না, ও তো বুলুয়া, ঠিক না? এইরকম কত বুলুয়া এখানে আমরাও আছি, যে অনেক কিছু বলা হয় কিন্তু নিয়ে যাওয়ার সুযোগ হয় না, সময় হয় না, বলে আসি। আচ্ছা লবণ ভুললে পরে বাড়িতে একটু বকাঝকা শোনা লাগেনি না? না শুনে লাগে। উনি বলেন তো লবণ করতে আনতাম, ওই গেছেন ফাঁসের করে লবণ নিয়ে আসছেন, খরচ লবণ, খিচা খরচ লবণ খরচ। এখন 1 কাপ লবণ আনছেন, দেওয়ার সময় উনি কতটুকু দিবেন? 1 কাপই দিবেন। যদি বেশি দেন আর সে যদি বলে আমাকে 1.5 কাপ দেওয়া লাগবো, আর উনি যদি বলেন আনার দেওয়ার সময় আমি 1.5 কাপ দেব, তাহলে এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। ঠিক এইভাবে ব্যবসায়ীরা যারা লবণের বিনিময়ে লবণ লেনদেন করেন, বলে এরা লবণের বিনিময়ে লবণ কেন লেনদেন করবে, কেন প্রয়োজন পড়লো? বলে ব্যবসায়ীরা যারা লবণ বিক্রি করে, লবণ তো আর এক জাতের লবণ না, বাজারে কোনো লবণের নাম ফ্রেশ, কোনো লবণের নাম তীর, কোনো লবণের নাম এসিআই, কোনো লবণের নাম আপনার মোল্লা, আরো কি। আচ্ছা আচ্ছা যাক, বুঝছেন তো কয়েকটা লবণ, সবচেয়ে দাম কোনটার বেশি? তীর না ফ্রেশ? ফ্রেশ, আর ধরেন ফ্রেশ। আর সবচেয়ে কম দাম কোনটার? বড় শখ কইরা দেখি কইছেন মোল্লা, একবারে পুরো। সবচেয়ে কম দাম হইল মোল্লা লবণের। এখন দেখেন দোকানদার যারা, এদেরকে দোকানের সব জাতের মাল রাখতে হয়, কম দামিটাও রাখতে হয়, বেশ দামিটাও রাখতে হয়। একজনের কাছে ফ্রেশ লবণ আছে মাশাআল্লাহ অনেক, কিন্তু ওনার কাছে মোল্লা লবণ নাই। আরেকজনের কাছে মোল্লা লবণ আছে, ফ্রেশ নাই। তো এই দুইজনের মধ্যে কথা হইছে, রে তোর কাছে ফ্রেশ আছে নি রে? বলে হ্যাঁ আছে তো আমার কাছে ফ্রেশ। আচ্ছা এক কাজ কর, তোর কাছে কি আছে? বলে আমার কাছে মোল্লা আছে। তো এক কাজ কর, তুই মোল্লা নে, আমার ফ্রেশ দে। এখন এই দুইজন যে লেনদেন করলো, আচ্ছা বলেন এখন ফ্রেশের দাম একটু বেশি, মোল্লা লবণের দাম একটু কম, যিনি মোল্লা লবণ দিল উনি কি সমান ফ্রেশ লবণ আনতে পারবে? কেন? একটার দাম বেশি আরেকটার দাম কম। রাসূল বলছেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো, চাই মোল্লা লবণ হোক আর না ফ্রেশ লবণ হোক, রাসূল বলছেন লবণের বিনিময়ে লবণ লেনদেন করলে সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় ফ্রেশ লবণ কম দিবা, মোল্লা লবণ বেশি দিবা। নবী বলছেন তার নাম সুদ। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? সুদ। একটা সময় আমাদের সমাজ ব্যবস্থায় সব মানুষের ঘরে ধান ছিল না, তো অনেক সময় ধান শেষ হয়ে যেত, তো লোকজন যাদের ঘরে ধান আছে এদের কাছে যেতেন আর বলতেন, বড় মিয়া আমারে 1 মণ ধান দিও রে বা, আমি আগর মাসও আপনারে 1.5 মণ দিব। আসিল নিতা আসিল, এখন নাই। আরে এখন তো মানুষের আছে, এখন দরকার নাই তো। ওই সময় যেই সময় ধান ছাড়া বিকল্প আর কিছু ছিল না, যেই সময় ঢেকে দিয়ে মানুষের ধান ভাঙতো, ওই সময় মানুষ ধানের উর আনতো আর বলতো আমারে 1 মণ ধান দেও, আমি 1.5 মণ ধান তোমারে অগ্রহায়ণ মাসে দিব। বলুন তো এই ধরনের লেনদেনও কি ছিল? বলেন, বুঝে গেছেন তো আলহামদুলিল্লাহ। এই ধরনের লেনদেনও কি ছিল? এই ধরনের লেনদেনের সুদ ছিল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে এখানে, তো এই দুইজন লবণ লেনদেন করতো কেমনে? প্রশ্ন আছে না নাই?
লবণ লেনদেন করতো কেমনে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার গেলেন। খায়বার, আল্লাহ রসুল খায়বারে যাওয়ার পরে দেখলেন সেখানের খেজুর মাশাআল্লাহ অনেক উন্নত মানের খেজুর। রসুল জিজ্ঞাসা করলেন, আকুল্লু তামারি খাইবার হাকাদা, খায়বারের খেজুর কি এরকমই? বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, সবগুলো যে ভালো এমন না, ভালো মন্দ সবটা মিলে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তোমরা ভালোটার বিনিময়ে কম দামেরটা বিক্রি করো কেমনে? ওনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 1 সা ভালো খেজুর আর 2 সা মন্দ খেজুর, মানে 1 সের ভালো খেজুর আর 2 সের মন্দ খেজুর, এই হারে আমরা ক্রয় বিক্রয় করি। আল্লাহ রসুল বলছেন, না, এই ধরনের ক্রয় বিক্রয় সুদ। সুবহানাল্লাহ বলে তো বলেন, তো আমরা কেমনে করবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ভালো খেজুর খাইতাম না? বলে, খাইতে তো আমার কাছে তো খেজুরই আছে, মন্দ খেজুরই তো আছে আমাদের কাছে, ভালো খেজুর তো নাই, পকেটে তো টাকা নাই, আমাদের কাছে মন্দ খেজুর আছে, মন্দ খেজুরের বিনিময়ে খেজুর দিলাম, খেজুর নিলাম। মনে করে একজনের কাছে আছে 11 নম্বর চাউল, আরেকজনের কাছে চিনির গুঁড়া চাউল আছে, এই ব্যক্তির কাছে টাকা নাই, তো 11 নম্বর চাউলওয়ালা চিনির গুঁড়া চাউল কিনতো কেমনে? চিনির গুঁড়া চাউল কিনতো কেমনে? এখন যদি 11 নম্বর চাউল দে তত দিতইব বেশি, আর চিনির গুঁড়া চাউল টানতইব কম। নবীর ভাষায় তো এটার নাম সুদ। আল্লাহ রাসূল সমাধান দিলেন, বিআল জামা বিদ্দারাহিম সুম্মা তাবতুম্মাতা বিদ্দারাহিম জানিবা। আল্লাহ নবী বলেন, প্রথমে তোমার কাছে মজুদ খেজুর যেগুলো আছে খারাপ মন্দ, ওইগুলো তুমি টাকা পয়সার বিনিময়ে বিক্রি করো, আর এরপরে ওই টাকা দিয়ে তুমি উন্নত মানের খেজুর কিনো। সুবহানাল্লাহ। তোমার কাছে আছে যে চাউল, ওই চাউল টাকা পয়সার বিনিময়ে বিক্রি করো, এরপরে ওই টাকা দ্বারা উন্নত মানের চিনির গুঁড়া চাউল আর না ভাইজম চাউল তুমি কিনো আর বিরিয়ানি খাও। কিন্তু এই অজুহাতে আপনি সুদকে হালাল করার কোনো সুযোগ নেই। সুদের আরেক প্রকার সমাজে আছে, এটা হইল ধান যারা কিনে এদের সুদ। আমাদের সমাজে যারা ধান ব্যবসায়ী আছে, এই ভাইয়েরা অনেক ক্ষেত্রে বড় বাধ্য এবং মজলুম। যারা ধান ক্রয় করে এরা মৌসুম আসার আগেই ধান কিনে, এটাকে বায়ে সালাম বলে। আল্লাহ রসুল এটার অনুমতি দিয়েছেন উম্মাহের ফায়দার স্বার্থে, নতুবা অনুমতি দেওয়ার কথা ছিল না, অনুমতি দিয়েছেন উম্মত যেহেতু এই আমল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এখন এই ব্যাপারটা তো কত কঠিন দেখেন, পণ্য বাকি মূল্য নগদ, পণ্য বাকি মূল্য। আমরা যে মৌলভীবাজার বাজার করি, এখানে কি পণ্য বাকি থাকে না? পণ্য তো নগদ, মূল্য বাকি থাকতে পারে, কিন্তু এখানে ঠিক উল্টা, পণ্য বাকি মূল্য নগদ। তাও কি জমিনে ফসল উৎপাদিত হবে, বন্যা যদি লইয়া যায় তো কই থেকে দিতা? এজন্য শরীয়ত এটাকে অনুমোদন দেওয়ারই কথা ছিল না, কিন্তু রাসূল উম্মতের প্রয়োজনের স্বার্থে এটার অনুমতি দিয়েছেন। কিন্তু শর্ত আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। আসেন যে এই কথাটা মূলত বলতে চাই, এখন যিনি ধান ক্রয় করেন ওনার কাছে একজন মানুষ গেলেন আর গিয়ে বললেন, মনে করেন আপনাদের ধানের সিজন কোন সময়? অগ্রহায়ণ মাস, ঠিক আছে না? 1 ফসলই তো, 2 ফসল? 1 ফসল। তো আপনারা ধান লাগান কোন মাসে? ভাদ্র মাসে। আচ্ছা, ভাদ্র মাসে একজন লোক গেছে আর গিয়ে বলছে, তুমি আমারে 5 মণ ধানের টাকা দাও। ওই সময় ধানের মন ছিল, কিনার রেট ছিল 800, আর অগ্রহায়ণ মাসের ধানের মন হইল 1400। একটা কথার কথা। এখন উনি 800 টাকা মন করে 5 মণ ধানের টাকা আনছেন, 5টা 40, ঠিক আছে? ঠিক আছে নি? 4000 টাকা। ওই লোকটা অগ্রহায়ণ মাসে এসে বলছে, ব্যবসায়ীর কাছে যায় আর বলে, আমার কাছে তো ধান নাই। হয়নি এমন মাতুন না যে আমার কাছে কি নাই? ধান নাই। এখন ব্যবসায়ী জোর দেয়, তো তুমি আমার দান দাও, দান কই নাই, না থাকলে আমি জোরে দিব তোমার দান, তো টাকা দাও। টাকা নেওয়ার সময় বলে 1400 দিতেই। দেখেন 1400 আপনি নেওয়া, শরীয়ত আপনাকে বাধ্য করছে না। শরীয়ত আপনাকে বলছে টাকা নিলে আপনি 800ই নেবেন, 5 টাকাও যদি বেশি নেন সুদ। 5 টাকাও বেশি নিলে কি সুদ? এখন ব্যবসায়ী বন্ধু যদি বলে, তো আমি বাঁচতাম কেমনে? তুমি তারে এক নাম ওই জফ, দান দে, দান দে, দান দে।
যেই ব্যক্তি তোমাকে 1400 টাকা দিতে পারে তারে বলেন না কেন, আরে বেটা মন তো 1400, তো তুই আমারে সরাসরি 1400 না দিয়া 1400 টাকা দিয়া দান কি নিয়ে দেস না কেন? তো আপনি পারবেন জোর করে সুদকে হালাল করতে, শরীয়ত আপনাকে সুযোগ দিবে। আপনি সুজা খেয়ে ফেলবেন 1400, শরীয়ত আপনাকে অনুমতি দিবে না। শরীয়ত বলছে তুমি দান চাও তার কাছ থেকে। যেই ব্যক্তি 1400 দিতে রাজি হয়ে গেল, ওই ব্যক্তিকে বলেন না 1400 সরাসরি তুই আমারে দিস না, সুদ হয়ে যাবে, তুই 1400 টাকা দিয়ে দান কিনিয়ে দে। মাতুন না আপনারা, সমাধান হইল কিনা? সমাধান তো হইল। আপনি এই অজুহাতে, তো আমি বাঁচতাম না, এই অজুহাতে শরীয়তকে আপনি প্রেসার ক্রিয়েট করতে পারবেন। এই হইল সুদের মোটামুটি একটা পরিচিতি, যেটা আমাদের সমাজের চলমান। আসেন সুদের পরিণতিটা কেমন হবে। সুদের পরিণতি দুই জাতের, একটা হইল পার্থিব পরিণতি, দুনিয়াবি পরিণতি, আরেকটা পরিণতি হইল পরকালীন পরিণতি। দুনিয়াবি পরিণতিটা কি? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, যেই মানুষগুলো ঋণ দেওয়ার পরে সুদ গ্রহণ করে, আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ঋণ দেওয়ার পরে সুদ গ্রহণ করার কারণে তাদের সুদের মধ্যে আল্লাহ বরকত দেন না, বরকত আল্লাহ কমায়া দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর কোন মানুষ যদি সদকা দেয়, আল্লাহ তাআলা তার সদকার মধ্যে হাজার হাজার বরকতের ফয়সালা করে দেন। তার আর্থিক প্রথম কথি। দুই নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহর নবী বলেন, এর উম্মত তোমরা দেখবা সুদের মাধ্যমে টাকা বাড়ে। আল্লাহর হাবিব বলেন, না না, সুদের মাধ্যমে টাকা বাড়ে না, সুদের উপার্জনের মাধ্যমে মানুষের জীবনে টাকা বাড়ে না। আল্লাহর নবী বলেন, ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহর নবী বলেন, সুদের শেষ পরিণতিটা হলো তোমার সম্পদ কমে যাবে, নিঃস্ব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নিঃস্ব হয়ে যাবেন যে যাবেনি, এটা আমার কথা না, এটা নবীজির কথা। কেন নিঃস্ব হবেন? এই সমাজের হাজারো 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 এমন মানুষের বদদুয়া তোমার উপরে আছে, যাদের রক্ত চুষে চুষে তুমি বড় হয়েছ, ঠিক কিনা? এত সব মানুষের বদদুয়া থাকার পরে আপনি দুনিয়াতে লাভবান হবেন, এই কথা আপনি কল্পনা করতে পারেন না। গেল দুই নম্বর ক্ষতি। তিন নম্বর ক্ষতি হইল সুদখোর যারা হয়, এদের উপর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। কার অভিশাপ? নবীজির অভিশাপ। যেই মুসলমান মুসলমানের উপর নবীজির অভিশাপ পড়ে, যেই মুমিন মুসলমান নবীজির অভিশপ্ত হয়, এই মুমিন মুসলমানের জীবনটা সুখ শান্তিতে ভরপুর হবে। তা আপনি কল্পনা করেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরম মাশরুব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। আল্লাহর নবীজি সুদখোর যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, এদেরকে অভিশাপ দিয়েছেন। যারা সুদ দেয় এদেরকেও পয়গম্বর অভিশাপ দিয়েছেন। ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী হয় ওই সাক্ষীগণের উপর অভিশাপ। ওয়া কাতিবাহু, এবং যারা সুদের রেজিস্টার্ড হয়, যারা সুদ লিখে তাদের উপরও নবীজির অভিশাপ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কত সব মানুষের উপর নবীর অভিশাপ। সুদের সাথে সংশ্লিষ্ট যারা, এদের প্রত্যেকের উপর নবীর অভিশাপ। সুদ যে খায়, সুদ যে গ্রহণ করে, তার উপর নবীর অভিশাপ। যে ব্যক্তি সুদ দিল তার উপরও নবীর অভিশাপ। যে ব্যক্তি সুদের সাক্ষী হইল তার উপরও নবীর অভিশাপ। যেই ব্যক্তি সুদ লিখলো তার উপরও নবীর অভিশাপ। কয় নম্বর গেছে? কয় নম্বর গেছে?